সাতটি উপজেলা নিয়ে গাইবান্ধা জেলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ভোটের মাঠে সরব হয়েছেন সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরা। জেলার মোট ৫টি আসনে প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা। এবারের নির্বাচনে ভোটের মাঠে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে অতীতের দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি ও জামায়াতকে। এর মধ্যে বিএনপির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় ভোটের মাঠে তাদের মনোনয়ন প্রত্যাশীদের ছড়াছড়ি। তবে জামায়াত প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে। নির্বাচনের মাঠে তারা বেশ ফুরফুরে মেজাজে আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার দীর্ঘদিনের জোটসঙ্গীরাও আতঙ্কে। তাদের ভোটের মাঠে নামার এখনও কোনো প্রস্তুতি চোখে পড়েনি। বিগত ৩টি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গী জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ মহাজোটের নেতাকর্মীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের ভোট নিয়ে কোনো তৎপরতা নেই। এই দলগুলোর অনেকে বিএনপি জামায়াতে আশ্রয় নিয়েছেন বলেও অভিযোগ আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি সহ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের শরিকদের কেউ ভোটের মাঠে নেই। এ কারণে দীর্ঘদিনের সাবেক মিত্র জামায়াতের সঙ্গেই লড়াই হবে বিএনপির। তবে স্থানীয় জনতার দাবি, ক্ষমতায় এমন নেতারা আসুক যারা হবেন সত্যিকার অর্থেই জনবান্ধব। নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি এলাকার উন্নয়নে যারা কাজ করতে পারবেন, চাঁদাবাজি ও লুটপাট থেকে জেলাবাসীকে যারা মুক্তি দিতে পারবেন, আগামী দিনের নেতৃত্ব তার হাতেই তুলে দিতে চান তারা। জানা গেছে, জেলার ৪টি উপজেলার বিশাল অংশ জুড়ে বিস্তৃত তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার চর। ঘাঘট, কাটাখালী ও করতোয়া নদীরও রয়েছে অনেক ছোট বড় চর। নদী ভাঙন, যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে নদীগুলো। দেশের একমাত্র রেলওয়ে ফেরিঘাট চরও নাব্য সংকটে বন্ধ রয়েছে। বালাসী ও বাহাদুরাবাদ ঘাট নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু ফেরি চলাচলে কোনো কার্যকর ব্যবস্থা নেই। ব্রহ্মপুত্র নদে সেতু বা টানেল নির্মাণে অতীতের সরকারগুলো অনেক আশ্বাস দিলেও তা বাস্তবে রূপ নেয়নি। এছাড়া জেলায় নেই কোনো ভারী শিল্প কারখানা। একটিমাত্র চিনিকল থাকলেও গত কয়েক বছর ধরে সেটি বন্ধ। নেই কোনো বিশ্ববিদ্যালয়। তাই এখানে বেকারের সংখ্যা অনেক বেশি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এলাকার মানুষ এখন অনেক আশাবাদী। তারা যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও শিক্ষার উন্নতি দাবি করেন। আগামী ত্রয়োদশ নির্বাচনে এলাকাবাসীর এসব দাবি প্রাধান্য পাবে। তাই যেই দলই ক্ষমতায় আসুক না কেন, দাবিগুলোর প্রতি তাদের বেশি জোর দিতে হবে। গাইবান্ধা ১ আসন। পৌরসভাসহ সুন্দরগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন নিয়ে গাইবান্ধা ১ আসন গঠিত। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পাওয়ার আশায় বিএনপিতে এখন নতুন মুখের ছড়াছড়ি। তবে একক প্রার্থী নিয়ে প্রচারে নির্ভর জামায়াত, এনসিপি, জাপা, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য দলের প্রার্থীদের তেমন কোনো সাড়া নেই। এই আসনটি জামায়াতের একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আওয়ামী লীগের দুঃশাসনে জামায়াতের এই শক্ত ঘাঁটিতে তাদের আধিপত্যের ছেদ ঘটে। জনগণ হয়ে পড়েন ভোটাধিকার বঞ্চিত। তবে আসনটিতে এখন আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এই দল থেকে নির্বাচনে মনোনয়ন পাওয়ার দৌড়ে নবীন প্রবীণ মিলে অর্ধ ডজনেরও বেশি নেতার দৌড়ঝাঁপ শুরু হয়েছে। যোগাযোগ রাখছে কেন্দ্রীয়ভাবে। গত জুলাই বিপ্লবের পর জামায়াত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা একক প্রার্থীর নাম ঘোষণা করে এই আসনটি নিজেদের কবজায় নেওয়ার দৌড়ে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা কমিটির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক, বিশিষ্ট শিল্পপতি ও রুটেক্স পূব ঢাকার ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান মোজহারুল ইসলাম, সহসভাপতি ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম সরকার, বিশিষ্ট শিল্পপতি আরেফিন আজিজ সর্দার সিন্টু, সবার পরিচিত মুখ সাবেক পিপি ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জিন্না। এদিকে জামায়াতের একক প্রার্থী জেলা নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান। গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাশী মুফতি মাহমুদ আল মামুনও ভোট চেয়ে এলাকায় কাজ শুরু করেছেন।
গাইবান্ধা সদর উপজেলাকে কেন্দ্র করে গাইবান্ধা ২ আসন গঠিত। জেলা সদরের কারণে সব রাজনৈতিক দলের কাছে এই আসনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই আসনটি নিজেদের দখলে নিতে চায় সবাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই আসনে জেলা আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকারকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তাদের নেতাকর্মীরা সংগঠনকে বিস্তার করার জন্য দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, সেই সঙ্গে দলীয় প্রার্থীর পক্ষে ভোটও চাইছেন। বর্তমানে নিবন্ধনের সঙ্গে দলীয় প্রতীক দাঁড়িপাল্লাও ফিরে পেয়েছে জামায়াত, ফলে প্রচারে গতি এসেছে দলটির। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। এই আসনে এখনও প্রার্থী ঠিক করেননি তারা। তবে আসনটিতে বিএনপির ৫ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। তারা হলেন দলটির কেন্দ্রীয় কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুল হক সানা, জেলা বিএনপির সহসভাপতি ও জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল আওয়াল আরজু ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রয়াত খন্দকার আহাদ আহমেদের স্ত্রী শায়লা ইসলাম। আসনটিতে এনসিপি সহ স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শরিকদের কেউ ভোটের মাঠে নেই। গাইবান্ধা ৩ আসন। পলাশবাড়ী সাদুল্লাপুর নিয়ে গঠিত গাইবান্ধা ৩ আসন। আসনটিতে বিএনপি জামায়াত কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এ আসনে বিএনপির সম্ভাব্য হেভি ওয়েট প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক, আর জামায়াতে ইসলামের প্রার্থী জেলা শুরা সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু। তারা দুজনেই ভোটের মাঠে কোমর বেঁধে নেমেছেন। ডাক্তার সাদিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দিন-রাত সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন, সেই সঙ্গে ভোটারদের কাছে ভোটও চাচ্ছেন। অন্যদিকে জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু সাংগঠনিক দাওয়াতি কাজের পাশাপাশি সাধারণ জনগণের কাছে ভোট চাচ্ছেন। তাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াত। এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন, সাবেক ছাত্রনেতা ডক্টর মিজানুর রহমান মিজান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ সহ অনেকেই। এই আসনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইসলামপুর গ্রামে সোহাগের জন্ম। গণ অধিকার পরিষদ থেকে এই আসনে সম্ভাব্য প্রার্থী সুরুজ্জামান সরকার। গাইবান্ধা ৪ আসন। জেলার ৫টি আসনের মধ্যে গাইবান্ধা ৪ সংসদীয় আসনটি খুবই গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চল তথা রংপুর বিভাগের ৮টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জ। এই আসনটি ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত। এ কারণে আসনটি ঘিরে সব দলের রয়েছে আলাদা হিসাব নিকাশ। আগামী জাতীয় নির্বাচনে এই আসনটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বড় দুই দলই। কারণ বিগত ১২টি নির্বাচনে আওয়ামী লীগ ৪ বার, বিএনপি ২ বার, জাতীয় পার্টি ৩ বার, স্বতন্ত্র ২ বার ও জাসদ প্রার্থী ১ বার নির্বাচিত হয়েছেন। এই আসনে দীর্ঘদিনের মিত্র জামায়াত বিএনপি নিজেদের মধ্যে সুসম্পর্ক ধরে রেখেছে। এখানে রাজনীতি নিয়ে দুই দলের মধ্যে এখন পর্যন্ত কোনো রেষারেষি নেই। বিভিন্ন অনুষ্ঠানে দুই দলের নেতারা সৌহার্দ্যমূলক আচরণ করছে। তবে সামনের দিনে ভোটের রাজনীতিতে এই দুই দলই হবে পরস্পরের প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে বিএনপির কেউ কেউ অভিযোগ করছেন দলের দুর্দিনের নেতাকর্মীদের বাদ দিয়ে অনেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পদ বাণিজ্য করছেন। এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে চান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক কবির আহমেদ, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জেলা বিএনপির উপদেষ্টা ওবায়দুল সরকার বাবলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমেদ। অন্যদিকে এ আসনে জেলা জামায়াতের সাবেক আমির ডাক্তার আব্দুর রহিম সরকারকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি। ডাক্তার আব্দুর রহিম তার দলের কর্মী সমর্থক নিয়ে দাওয়াতি কাজের পাশাপাশি ভোটের জন্য দিন-রাত মানুষের কাছে যাচ্ছেন। চিকিৎসক হিসেবে অর্জন করা সুনাম ভোটের মাঠে তার ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে বলে মনে করছেন ভোটাররা। গাইবান্ধা ৫ আসন।
ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গাইবান্ধা ৫ আসন গঠিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনী এলাকায় প্রধান দলগুলোর মনোনয়ন প্রত্যাশী ও প্রার্থীরা এরই মধ্যে মাঠ চষে বেড়াচ্ছেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন জেলা কমিটির সহসভাপতি আলহাজ নাহিদুজ্জামান নিশাদ, শিল্পপতি ফারুক আলম সরকার, শিল্পপতি নাজিমুল ইসলাম নয়ন ও মইনুল ইসলাম শামীম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গাইবান্ধা জেলা সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস আলীকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানসহ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও প্রচার চালিয়ে যাচ্ছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।